আমাকে ক্ষমা করে দাও প্লিজ। পিছনে যা কিছু হচ্ছে সবকিছু ভুলে যাও। ভুলে যাব মানে? তুমি আমার সাথে ফাইজলামি করো। যেখানে এক মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, সেখানে তুমি আমাকে বলছো তোমাকে ভুলে যেতে। আমি তোমাকে কোনোদিনও ভুলে যেতে পারবো না, ইম্পসিবল। প্লিজ রাসেল যদি জেনে যায় তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, তাহলে আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। প্রবলেম? কিসের প্রবলেম হবে? উনি তোমাকে ছেড়ে যাবে? যাক না, তাহলে তো আমাদের জন্য ভালো হয়। তুমি আবার আমার কাছে ফিরে আসবে, বিশ্বাস করো পুষ্পিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। তুমি রত্ন হয়ে আবার আমার কাছে ফিরে আসো। তা হয় না দীপ। কেন হয় না? তুমি চাইলেই তো সম্ভব। সেটা কোনোভাবেই সম্ভব না দীপ। কিভাবে সম্ভব করতে হয় তার সবকিছুই জানা আছে আমার পুষ্পিতা। মানে? দরকার হলে তোমাকে পাওয়ার জন্য তোমার হাজবেন্ড রাসেলকে আমি খুন করব। ছি, তুমি এত জঘন্য মানসিকতার ছেলে, আমি আগে ভাবিনি। হ্যাঁ, আমি জঘন্য, আমি খারাপ। আর এই জঘন্য, এই খারাপ ছেলেই তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। রত্ন আমার না হলে কারো হতে পারে না, আমি ওকে কারো হতে দিব না। আমি বেঁচে থাকতে রত্ন অন্য কারো হতে পারে না। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না, সেটা বোঝার পরও সে অন্যের সাথে চলে যাচ্ছে। তার জন্য আমি পাগল হব না তো কি করব? মাথা ঠান্ডা করো, দেখো আমার মাথা ঠান্ডাই আছে। আমি যদি তোমাকে না পাই, তাহলে আমি তোমাকে বাঁচতে দেব না, আর অন্য কারো হতে তো দেবই না। আরে আরে করছেন কি আপনি? এই চুপ থাক, একদম গুলি করে মাথা গুলি করে দিব। প্লিজ দীপ, আমার কথাটা শোনো। আর কোনো কথা শুনবো না, আজকে সব শেষ করে দেব। না শোনো দীপ, দেখো প্লিজ আমার কথাটা শোনো একটু। ওকে মারবো, এটার প্ল্যান আমি আগে থেকেই করে রেখেছিলাম। বিশ্বাসঘাতকতার শাস্তি এরকমই হওয়া উচিত। প্ল্যান করে রেখেছেন মানে? রিসোর্ট বুকিং এর জন্য যখন আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেন, তখনই আমি পুষ্পিতার ছবি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এবারই সব বোঝাপড়া আমি সেরে ফেলব। হয়তো রাসেলকে মেরে আমি পুষ্পিতাকে আমার করে নেব, না হলে পুষ্পিতাকে মেরে আমি তার পুরো ফ্যামিলিকে আমি ধ্বংস করে দেব। আপনাকে দেখে এতটা হিংস্র মনে হয়নি? আপনি একটা খুনি, আপনি আমার আপুকে মেরে ফেলছেন। একদম চুপ। পুষ্পিতাকে ভালোবেসে এই রিসোর্টটা আমি কিনেছিলাম। কথা ছিল দুজন আজীবন একসাথে থাকবো, কিন্তু পুষ্পিতা কথা রাখেনি, তাই ওকে হত্যা করতে হয়েছে আমার। আর আপনি গল্পের শেষটা জানতে চেয়েছিলেন না? শুনুন তাহলে। রত্নর বয়ফ্রেন্ডকে জানেন? রত্নর বয়ফ্রেন্ড আমি, আর রত্নই হচ্ছে সেই পুষ্পিতা। আর শেষ পর্যন্ত গল্পের শেষটা কি হয় জানেন? প্রেমিকার মৃত্যু দেখার পর সে আর নিজেও বাঁচতে চায় না। গুলি
গুলি করে নিজের মাথার খুলি নিজেই